ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস অ্যাসপিরেন্ট। শুরু করছি ত্রিকোণমিতিক অনুপাতসমূহের চতুর্থ পাঠ। আগের পর্বে আমি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 6 নম্বর অবধি আলোচনা করেছিলাম। আজ 7 নম্বর থেকে শুরু করছি। বলেছে 4x ইন্টু সেক এ ইকুয়াল টু যদি 1 প্লাস 4x স্কোয়ার হয়, তাহলে দেখাতে বলেছে সেক এ প্লাস টেন ইকুয়াল টু আইদার 2x অর 1/2x হবে। তো এখান থেকে আমরা সেক এর মানটা বের করে নিচ্ছি, ঠিক আছে। 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x। এবার আমরা বের করবো টেনের মান। অতএব টেন স্কোয়ার এ সমান লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার করলে উপরে পাবো 1 প্লাস 4x স্কোয়ার, তার হোল স্কোয়ার বা নিচে 16x স্কোয়ার মাইনাস 1, 16x স্কোয়ার লসাগু 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16, এটার সাথে এটা গুণ, এটা আমি লিখছি 4 ইন্টু 4x স্কোয়ার। উপরেটা আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি কার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 16x স্কোয়ার। এটা কার মান? টেন স্কোয়ারের মান। তাহলে এখান থেকে টেনে কত পাবো? টেন ইকুয়াল টু পেয়ে যাবো প্লাস মাইনাস রুট ওভার ইকুয়াল টু প্লাস মাইনাস হোল স্কোয়ার, বাইরে বেরোলে একটা হয়ে যাবো 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x, ঠিক আছে। অতএব সেকে প্লাস টেনে, সেকের মান হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x, টেনের দুটা মান, তাই না। এবার যদি আমি প্লাস ধরি 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x, যখন টেন এ গ্রেটার দেন 0 মানে পজিটিভ, তাহলে লসও করলে কী পাবো? 4x, পরেগুলোই বসে যাবে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 1 প্লাস 4x স্কোয়ার, সরি একটা মাইনাস, এটা মাইনাস ছিল, তাহলে 4x স্কোয়ার কেটে গেল, 1 প্লাস 1 মানে 2/4x মানে 1/2x। আবার সেকে প্লাস টেনে 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x, এবার নেগেটিভ নিচ্ছি, তাহলে মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার বাই 4x, যখন টেনের মানটা লেস দেন 0, তাহলে লসাগু 4x। অ্যাকচুয়ালি এটা বলা ঠিক হবে না, কারণ এক্সের মানটা আমি এখানে জানি না, ঠিক আছে। তাই একটা পজিটিভ নিচ্ছি আর একটা নেগেটিভ নিচ্ছি, তাহলে 1 প্লাস 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 4x স্কোয়ার, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে 8x স্কোয়ার বাই 4x সমান হচ্ছে কত? 2x। তাহলে উত্তর আইদার 2x 1/2x নাহলে শুধু 2x। পরের অঙ্ক 8 নম্বর। 8 নম্বর বলেছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু বলেছে 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে দেখাতে বলেছে সেক থিটা প্লাস ট্যান কিউব থিটা ইন্টু কোসেক থিটা সমান হবে 2 মাইনাস ই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2।
সাইন কোসের নিয়ে আসছি 1/cos থিটা, এটা হলো সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা, এটা হচ্ছে 1/sin থিটা। একটা সাইন কেটে হলো তাহলে উপরে স্কোয়ার হচ্ছে লসাগু হয়ে যাবে কস কিউব থিটা, একটা মিললে তাহলে উপরে কস স্কোয়ার থিটা, লসাগু মিলে গেলে উপরে এটা বসে যাবে সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1/cos কিউব থিটা হয়ে গেল। কস কিউব উপরে গেলে কি হয়ে যাবে সেক কিউব। নেক্সট এটাকে আমি লিখছি সেক স্কোয়ার থিটা, কারণ ট্যান স্কোয়ার থিটা মানে জানি সেক স্কোয়ার থিটা তার হোল টু দি পাওয়ার 3/2, 2 এর সাথে 2 করে কিউবই থাকে। এবার সেক স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 + ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা মান বসিয়ে দেব 1 + ট্যান স্কোয়ার থিটা মান 1 - e স্কোয়ার সমান হচ্ছে 2 - e স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2। 9 নম্বর a স্কোয়ার সেক স্কোয়ার আলফা - b স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু যদি c স্কোয়ার হয়, তাহলে দেখাতে বলেছে সাইন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার c স্কোয়ার মানে a স্কোয়ার বাই c স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে করবো যেহেতু সাইন আলফা আছে তাহলে সবটাকে সাইন কষে ভেঙে নেব, a স্কোয়ার বাই ইন্টু 1/cos স্কোয়ার আলফা, b স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই cos স্কোয়ার আলফা ইকুয়াল টু c স্কোয়ার। লসাগু হচ্ছে cos স্কোয়ার আলফা, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু c স্কোয়ার। এই cos স্কোয়ারটা পাশে গুণ হয়ে যাবে, আর যেহেতু সাইন আলফা মান বলছে cos স্কোয়ার আলফাকে লিখছি আমি 1 - sin স্কোয়ার আলফা, তাহলে গুণ করলে কী পাবো c স্কোয়ার মাইনাস c স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এটা মাইনাস এবারে নিয়ে আসলে প্লাস c স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস b স্কোয়ার সাইন স্কোয়ার আলফা থাকলো ইকুয়াল টু সমানে পড়ছে c স্কোয়ার, এটা প্লাস a স্কোয়ার ওপরে নিয়ে গেলে মাইনাস a স্কোয়ার সাইন স্কোয়ার আলফা কমন, তাহলে পড়ে থাকবে কি c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার আলফা c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে অতএব সাইন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই c স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্রমাণিত। পরের অঙ্ক 10-1, যদি সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, তবে দেখাতে বলেছে যে cos tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো অনেকভাবে করা যায়, ঠিক আছে। আমি করছি এখান থেকে নিয়ে আসছি সাইন টু দি পাওয়ার 4 থিটা রেখে দিলাম 1, এটা প্লাস ওপারে গেলে হলো মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কি কস স্কোয়ার থিটা। এবার উভয় পক্ষকে আমি কস টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ, কারণ ট্যান টু দি পাওয়ার 4 থিটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি উপরে দুটোর সাথে নিচে দুটো স্কোয়ার, সাইন টু দি পাওয়ার 4 বাই কস টু দি পাওয়ার 4 ট্যান টু দি পাওয়ার 4 থিটা 1/cos স্কোয়ার উপরে নিয়ে গেলে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 + ট্যান স্কোয়ার থিটা
তাহলে অতএব বাম দিকে tan টু দি পাওয়ার 4 থিটা থাকলো, এটা প্লাস এপারে নিয়ে আসলে মাইনাস tan স্কোয়ার থিটা হচ্ছে কত 1। 2 নম্বরটা নিজেরাই করলে, সাইন কোসাইন ভেঙে লসও করলে সাইন কোসাইন ভেঙে কমনে লসও করলে হয়ে যাবে, ঠিক আছে। 3-এরটাও একইভাবে, আমি 4-এরটা দেখাচ্ছি। সাইন থিটা প্লাস সাইন কিউব স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন থিটা রেখে দিলাম 1 প্লাস সাইন স্কোয়ার থিটা পরে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত পাচ্ছি, কস স্কোয়ার থিটা। নিয়ে আসতে বলেছি কি কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস ইকুয়াল টু 1 করছি, উভয় পক্ষে স্কোয়ার করে নিচ্ছি বর্গ। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে গেল কস টু দি পাওয়ার 4 থিটা, সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কস টু দি পাওয়ার 4 থিটা। অতএব এটা মাইনাস ওপরে গেল প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটা মাইনাস ওপরে গেলে হলো প্লাস কস স্কোয়ার থিটা সমান আগে পড়ে থাকছে কত 1, প্রমাণিত। এগারো নম্বর, বলেছে কি কস থিটা মাইনাস সাইন থিটা সমান যদি √2 সাইন থিটা হয়, তাহলে দেখাতে বলেছে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 কস থিটা। এটা অনেকভাবেই করা যায়। আমি করছি কি কস থিটা ইকুয়ালস টু √2 সাইন থিটা থাকলো, মাইনাস সাইন থিটা ওপারে গেলে প্লাস সাইন থিটা হয়ে যাবে। সাইন থিটা কমন, √2 প্লাস 1। এবার উভয় পক্ষে এটা এর বিপরীত অনুবন্ধী দ্বারা গুণ করে নিচ্ছি, √2 মাইনাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ। তাহলে √2 কস থিটা মাইনাস কস থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে 2 মাইনাস 1 1 হয়ে যাবে। তাহলে এখানে পড়া হলো সাইন থিটা, এটা মাইনাস ওপারে গেলে প্লাস, তাহলে সাইন থিটা মাইনাসটা ওপরে গেলে হয়ে গেলো প্লাস কস থিটা ইকুয়াল টু পড়ে থাকছে √2 কস থিটা। 12-এর 1 নম্বর, un ইকুয়াল টু বলেছে সাইন টু দি পাওয়ার n আলফা প্লাস কস টু দি পাওয়ার n আলফা। তাহলে দেখাতে বলেছে যে 6 ইন্টু u4 মাইনাস 4 ইন্টু u6 এর মান আলফার মানের উপর নির্ভর করে না। অতএব u4টা আগে বের করি, u4 n এর জায়গায় 4, তাহলে ডান দিকে হয়ে যাবে সাইন টু দি পাওয়ার n এর জায়গায় 4 প্লাস কসের জায়গায় 4। সাইন এটা স্কোয়ার লেখা তার হোল স্কোয়ার, স্কোয়ার লেখা তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। আবার u6 এর জায়গায় 6 বসালে হবে সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা, না সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা। এটাকে লিখবো সাইন স্কোয়ার আলফা তার কিউব, এটাকে লিখবো কস স্কোয়ার আলফা তার কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র,
এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটা সাইন স্কোয়ার আলফা কস 1 মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। অতএব 6 ইন্টু ইউ 4 মাইনাস 4 ইন্টু ইউ 6, 6 গুণ করলে পাবো 6 মাইনাস 6 2 12 মাইনাস 4 দ্বারা গুণ করলে 4 মাইনাস মাইনাসে প্লাস 12, এটা প্লাস এটা মাইনাস করলে 6 থেকে 4 বাদ দিলে 2, যা আলফা নিরপেক্ষ। উত্তর যেটা বেরোলো সেখানে কিন্তু আলফাটা নেই। এটাই প্রমাণ করতে বলেছিল যে 6 ইন্টু ইউ 4 মাইনাস 4 ইন্টু ইউ 6 সমানটা আলফা নিরপেক্ষ। 2 নম্বর ইউএন ইকুয়াল টু বলেছে এবার একই সাইন টু দি পাওয়ার এন আলফা প্লাস কস টু দি পাওয়ার এন আলফা। তাহলে দেখাতে বলেছে ইউ 3 মাইনাস ইউ 5 বাই ইউ 1। তাহলে ইউ 3 মাইনাস ইউ 5 বাই ইউ 1 এর মানটা বের করছি, করলে হবে সাইন কিউব আলফা মাইনাস এটা হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 5 আলফা মাইনাস প্লাস মাইনাস মাইনাস কস টু দি পাওয়ার 5 আলফা ইউ 1 বসালে পাবো সাইন আলফা প্লাস কস আলফা। এখানে 3টা এখানে 5টা, তাহলে সাইন কিউব কমন পেয়ে যাব। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা, ঠিক এখানে এই দুটো থেকে কস কিউব কমন, 1 মাইনাস কস স্কোয়ার আলফা, নিচে হচ্ছে সাইন আলফা প্লাস কস আলফা। তাহলে সাইন কিউব আলফা এটা হয়ে যাবে কস স্কোয়ার আলফা প্লাস কস কিউব আলফা, এটা হয়ে গেল সাইন স্কোয়ার আলফা, সাইন আলফা প্লাস কস আলফা। কমন পাবো সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা কমন। তাহলে পড়ে থাকবে সাইন আলফা প্লাস কস আলফা, নিচে দাঁড়াচ্ছে কত সাইন আলফা প্লাস কস আলফা, উপর নিচে কেটে গেল, তাহলে সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। ঠিক একই নিয়মে নিজেরই বাকি দ্বিতীয় পার্টটা নিজেরাই করবে। ইউ 5 মাইনাস ইউ 7 বাই ইউ কিউব, ঠিক আছে। ঠিক একই প্রসেসে ইউ 5 মাইনাস সাইন টু দি পাওয়ার 5 কস টু দি পাওয়ার 5 মাইনাস সাইন টু দি পাওয়ার 7 কস টু দি পাওয়ার 7 বাই সাইন কিউব প্লাস কস কিউব। তারপর উপর থেকে ঠিক প্রথমে 3 নম্বর থেকে কমন, আর দুটো থেকে কমন নিলে কাটে যাবে, এটাই পড়ে থাকবো। তাই দুটো সমান প্রমাণিত। নেক্সট 13 নম্বর। 13-র 1 নম্বর নিজেরাই পারবেন। প্রতিক্ষেত্রের নিচের প্রতিক্ষেত্রের থিটা অপনয়ন করো। এক্স ইকুয়াল টু এ সেক থিটা, ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা। তো প্রথমে করবে এক্স ইকুয়াল টু এ সেক থিটা, সেক থিটা মানটা বের করবে, আর দ্বিতীয় থেকে ট্যান থিটা। আর আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেখানে বসিয়ে দিলে থিটাটা অপনয়ন হয়ে যাবে। 2 নম্বর নিজেরা পারবে। এ সাইন থিটা ইকুয়াল টু পি, এই সাইন থিটা মান বের করে সেখান থেকে কোসেক থিটা মান বের করবে, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। আর দ্বিতীয়টা ট্যান থিটা মান বের করে সেখান থেকে কট থিটা বের করবে। আর আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, বসিয়ে দিলে থিটা অপনয়ন হয়ে যাবে। আমি 3 নম্বরটা দেখাচ্ছি। 3 নম্বর বলছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু
সরি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু বলেছে এম, আর ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু বলেছে কত এন। তাহলে বলছে কি দুটো থেকে থিটা অবনয়ন করতে হবে। ঠিক আছে, আমি এটাকে স্কোয়ার করে নিচ্ছি প্রথমে উভয় পক্ষে বর্গ, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এম স্কোয়ার, সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু এম স্কোয়ার। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 সমানে পরে নিয়ে যাবো, তাহলে -2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু হয়ে যাবে এম স্কোয়ার -1, মাইনাস দ্বারা গুণ করে নিচ্ছে তাহলে উল্টে যাবে এটা, আর 2 দ্বারা ভাগ, তাহলে এখান থেকে সাইন থিটা ইন্টু কস থিটা মানটা বের করে রাখছি, উল্টে যাবে এটা, যেহেতু মাইনাস দ্বারা গুণ করলাম এই 2টা এখানে ভাগ হয়ে যাবে। আবার দ্বিতীয় আর একটা শর্ত বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু এন, সাইন কসে ভেঙে নিচ্ছি, সাইন থিটা বাই কস থিটা, কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু কত এন। লসাগু করে নেব, লসাগু করলে কী পাবো সাইন থিটা কস থিটা সাইন থিটা, কোনো উনি গুণ করলে পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু এন, উপরেরটা মান হচ্ছে 1, তাহলে এটার সাথে এটা গুণ করলে হবে এন সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু এটা মান 1, তাহলে এখানে করছি কি এন থাকলো সাইন থিটা ইন্টু কস থিটা মান 1 মাইনাস এম স্কোয়ার বাই 2, তাহলে এখান থেকে হচ্ছে এন ইন্টু 1 মাইনাস এম স্কোয়ার সরি এটা 1 আছে ইকুয়ালস টু 2, থিটা অপনয়ন করলে পাচ্ছে এন ইন্টু এম স্কোয়ার সরি ভুল হলো একটু, এ প্লাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি প্লাস 2ab, তাহলে এটা প্লাস, তাহলে এটা এম স্কোয়ার -1ই থাকবে। ঠিক আছে, এম স্কোয়ার -1, তাহলে এন ইন্টু এম স্কোয়ার -1 ইকুয়ালস টু 2, এটা হচ্ছে আমাদের উত্তর। পরের ওটা ঠিক একই প্রসেসে নিজেরাই করবে। ঠিক আছে, নেক্সট দীর্ঘ উত্তরধর্মী 1 নম্বর, সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা সরি বলেছে পি ট্যান থিটা ইকুয়াল টু ট্যান পি থিটা হয়, তাহলে প্রমাণ করতে বলেছে ওটা নিয়ে আসতে হবে। উভয় পক্ষে প্রথমে স্কোয়ার করে নিচ্ছি, তাহলে পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান স্কোয়ার পি থিটা, সাইন কসে ভাঙলে পাবো পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এটা ভাঙলে পাবো সাইন স্কোয়ার পি থিটা বাই কস স্কোয়ার পি থিটা। উত্তর সম্পূর্ণ সাইনে আছে, তাহলে কসগুলোকে সাইনে কনভার্ট করে নেব, পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার পি থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার পি থিটা, সব নিয়ে আসতে হবে সাইন স্কোয়ার পি থিটা উপরে কম, তাহলে গুণ করবো, তো আমি এটা তার আগে গুণ করে নিচ্ছি, তাহলে সাইন স্কোয়ার পি থিটা ইন্টু সাইন স্কোয়ার পি থিটার সাথে সাইন স্কোয়ার থিটা গুণ, ওয়ান দ্বারা গুণ করলে হবে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস এটা গুণ পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা
ইন্টু সাইন স্কোয়ার পি থিটা। এটা সাইন পি থিটাটা কমনই নেব, সাইন স্কোয়ার পি থিটা কমন, তাহলে সরি এটার সাথে এটা গুণ মাইনাস, তাহলে 1 মাইনাস এখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা, এটা মাইনাস এবার আসলে প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হলো পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এখান থেকে আমি এক পয়েন্ট করে দিচ্ছি, তাহলে এটা এই সাইন স্কোয়ার এবার বাম পক্ষে ভাগ করে দিচ্ছি, সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু, তাহলে উপরে কত হবে, উপরে হবে পি স্কোয়ার, কারণ এখানে পি স্কোয়ারটা থেকে গেল, এই ব্র্যাকেটটা এখানে যে ভাগ হয়ে যাবে, তাহলে 1 প্রমাণে দেখবে প্লাসটা আগে আছে। ঠিক আছে, তাহলে এটা আগে মাইনাস এটা, তাহলে এই দুটো থেকে যদি আমি সাইন স্কোয়ার কমন নিই, প্লাস সাইন স্কোয়ার কমন নিছি থিটা, তাহলে এখানে পড়ে থাকলো পি স্কোয়ার মাইনাস 1, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা। 2 নম্বর 2-1, যদি 1 প্লাস সাইন আলফা 1 প্লাস সাইন বিটা 1 প্লাস সাইন গামা, এটা ইকুয়াল টু বলেছে কি 1 মাইনাস সাইন আলফা 1 মাইনাস সাইন বিটা 1 মাইনাস সাইন গামা। তাহলে প্রমাণ করতে বলেছে যে এই যে দুটো রাশি, এই দুটোরই মান হবে প্লাস মাইনাস কস আলফা কস বিটা কস গামা। তো আমি ধরে নিচ্ছি দুটা মান সমান, এটা মান আর এটা মান সমান, তাহলে আমি দুটা মান ধরে নিচ্ছি কত কে, তাই না, তাহলে এটা মানও কে এটা মানও কে, এবার দেখাতে হবে যে কে এর মান প্লাস মাইনাস কস আলফা কস বিটা কস গামা, অতএব এটার মানও কে এটার মানও কে, তাহলে আমি লিখতে পারি কে স্কোয়ার ইকুয়াল টু কত কে ইন্টু কে, প্রথম কে এর জায়গায় এই মানটা লিখছে, দ্বিতীয় কে এর জায়গায় এই মানটা গুণ করে 1 প্লাস সাইন আলফা 1 প্লাস সাইন বিটা 1 প্লাস সাইন গামা ইন্টু 1 মাইনাস সাইন আলফা 1 মাইনাস সাইন বিটা 1 মাইনাস সাইন গামা ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা 1 মাইনাস সাইন স্কোয়ার গামা। 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে হচ্ছে কস স্কোয়ার আলফা, এটা হলো কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা, কার মান এটা কে এর মান, সরি কে স্কোয়ার মান, অতএব কে ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস কস আলফা কস বিটা কস গামা। তাহলে এই যে রাশি এটা মান ধরেছিলাম কে, এটা মান ধরেছিলাম কে, তাহলে দুটো রাশির মান হচ্ছে এটা কে ইকুয়াল টু প্লাস মাইনাস কস আলফা কস বিটা কস গামা। ঠিক আছে, পরে অঙ্কটা 3 নম্বর 2 নম্বর অঙ্কটা একই। ঠিক আছে, ওটা কট দিয়ে আছে। 3-1 নম্বর L1 cos theta M1 sin theta plus N1 equals to 0, আর একটা বলেছে L2 cos theta M2 sin theta প্লাস N2 ইকুয়ালস টু 0 বলেছে। এখান থেকে থিটা অপনয়ন করতে, নিচে প্রতি ক্ষেত্রে থিটা অপনয়ন করো, দুটো থেকে থিটা তাড়াতে হবে। তো থিটা একটা সাইন আছে একটা কস, তাহলে আমরা এখান থেকে লক্ষ্য হচ্ছে সাইন থিটা আর কস থিটা মানটা বের করা। ঠিক আছে, কারণ তারপরে সাইন থিটা কস থিটা মানটা বের করা বসিয়ে দেবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার 1। তো বজ্র গুণন অ্যাপ্লাই করব, কস থিটা সাইন থিটা 1,
কস থিটা যদি বের করছি এটা বাদ, তাহলে এটার সাথে এটা গুণ m1 n2 মাইনাস এটার সাথে এটা গুণ m2 n1, এটার সাথে এটা গুণ n1 l2 মাইনাস এটার সাথে এটা গুণ n2 l1, তারপর হচ্ছে l1 m2 মাইনাস l2 m1। বজ্র গুণন জানা আছে ক্লাস 9 থেকেই। অতএব কস থিটার সমান এটা উপরে যে গুণ হয়ে যাবে m1 n2 মাইনাস m2 n1 বাই l1 m2 এটা মাইনাস l2 m1 আর সাইন থিটা এটা উপরে যে গুণ হয়ে যাবে n1 l2 মাইনাস n2 l1 বাই l1 m2 মাইনাস l2 m1। এবার আমরা কি জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সেখানে মানটা বসিয়ে দিলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, ওই পোর্শনটুকু নিজেরাই করবে। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1, এটা মান বসাবে, এটা হোল স্কয়ার লসাগু একই আসবে, তারপরে বসিয়ে দিলে উত্তর পেয়ে যাবে। 2 নম্বরটা একইভাবে সেক থিটা ট্যান থিটা মানটা বজ্র গুণন করে বের করবে। আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেটা বসিয়ে দিলে পেয়ে যাবে। নেক্সট 3 নম্বর কস কিউব থিটা cos theta into sin square theta equal to বলেছে x আর sin cube theta plus 3 sin theta into cos square theta equal to বলেছে কত y। তাহলে দুটো থেকে থিটা অপনয়ন করতে হবে। আমি করছি কি আবার x প্লাস ওয়াই বের করছি। cos cube theta plus 3 cos theta sin square theta plus y এর মান sin cube theta plus 3 sin theta cos square theta। যদি সাজিয়ে লিখি তাহলে পাবো cos cube theta প্লাস লাস্টে এটা লিখছি 3 cos square theta into sin theta প্লাস এটা লিখছি 3 cos theta sin square theta plus sin cube theta। सूत्र कार a cube plus 3a square b plus 3b square plus b cube, তাহলে এটা হচ্ছে a plus b তার হোল কিউব। এই হোল কিউব পেপারে ভাগ পাওয়ারটা পেপারে নিয়ে চলে আসে, তাহলে x প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে cos থিটা প্লাস সাইন থিটা। 1 নম্বর। অনুরূপে এবার যদি আমি এখানে মাইনাস বের করি, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স পাবো কস থিটা মাইনাস সাইন থিটা তার কিউব। তাহলে আবার পাওয়ার টেপারে নিয়ে আসলে কী পাবো এক্স মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 1/3 কস থিটা মাইনাস সাইন থিটা 2। এবার আমাকে থিটা তাড়াতে হবে, তাহলে 1 আর 2কে বর্গের সমষ্টি করব। 1 ও 2কে বর্গের সমষ্টি করে পাই। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে বর্গের সমষ্টি করছি, তাহলে এটার সমষ্টি বর্গ করলে হবে এক্স প্লাস ওয়াই পাওয়ারের পরে গুণ হয়ে যাবে 2/3 প্লাস এক্স মাইনাস ওয়াই তারপরে 2/3 ইকুয়াল টু হবে cos থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার
কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার, প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সূত্র কার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এটা হবে 2 ইন্টু এ স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, এটা মান কত 1, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 2/3 কত 2। এই যে সমীকরণ বেরোলো, তাই না? এই সমীকরণের থিটা আছে কি নাই, তাহলে থিটাটা তাড়ানো হয়ে গেল। নেক্সট আজই অবধি থাক, পরের ভিডিও আমি বাকি দীর্ঘ শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব শেষ পার্টে, ঠিক আছে? কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।